আল্লাহ, আমি কতই না দুর্ভাগা। আজ এই গরিবের ঘরে এক পুত্র জন্ম নিয়েছে। আজ পর্যন্ত আমি আমার স্ত্রীকে একটুও সুখ দিতে পারিনি। তাহলে আমি কিভাবে আমার পুত্রের ভালো প্রতিপালন করব? আমাকে সাহায্য করুন হে আল্লাহ, আমাকে একটু সাহায্য করুন। ললিতপুর রাজ্যে ছোট্ট গ্রাম রওনাতে থাকত এক গরিব মানুষ, নাম তার রহিম। যা কাজ পেত তাই করত, আর কোনো রকমে নিজের আর স্ত্রীর পেট চালাত। নিজেদের এই দারিদ্র্যের কারণে স্বামী স্ত্রী দুজনেই খুব দুঃখে ছিল। এই দারিদ্র্যের মধ্যেই তাদের একটি সন্তান জন্মালো। তারা তাদের ছেলের নাম রাখল রাজু। শোনোজি, আগে আমরা দুজন ছিলাম, তখনই পরিবারে খরচ চালানো কঠিন ছিল। এখন আল্লাহর দয়ায় আমরা তিনজন হয়েছি। তাই আমি একটা কথা ভেবেছি। কথা ভেবেছো তুমি ফাতেমা? আমি বলি কি, আজ থেকে আমিও ক্ষেত খামারে কাজ করতে যাব। ফাতেমা, আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, আর আজ পর্যন্ত আমি তোমাকে কোনো সুখই দিতে পারিনি। তুমি দুঃখী কেন হচ্ছ গো? দুঃখ সুখ তো জীবনে আসতেই থাকে, আর আমরা এক গাড়ির দুটো চাকা, দুজনকেই সমানভাবে চলতে হবে, তবেই তো সংসার ভালোভাবে চলবে। হ্যাঁ ফাতেমা, তুমি ঠিকই বলছো। এসবই পূর্বজন্মের পাপের ফল। 12 বছরে তো আবর্জনার স্তূপের দিনও ফেরে। তাহলে আমরা এমন কি পাপ করেছি যে দারিদ্র্য আমাদের সাথে লেগেই রইল? রহিম, তোর ছেলে বড় হয়েছে, একে পড়াস না কেন? আপনি তো আমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। এমন কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে চাঁদাকে করাতে পারি? যাই হোক রহিম, তোর শরীরে যতই কষ্ট হোক, যেভাবেই হোক, রাজুকে অবশ্যই পড়া। ওকে পড়ালেই তোর দারিদ্র্য দূর হবে, দূর হবেই হবেই। তৎক্ষণাৎ দিনদার চোখ খুলে গেল এবং সে ভাবতে লাগলো, এ আমি কেমন স্বপ্ন দেখলাম। সকালে যখন সে তার স্ত্রী ফাতেমার সাথে রাতের স্বপ্নের কথা আলোচনা করল, তখন ফাতেমা বলতে লাগলো, শোনো না গো, তুমি রাজুকে নিয়ে আজই বিশাখা নগরীতে চলে যাও। বিশাখা নগরী? কিন্তু ওখানে কেন? বিশাখা নগরীতে দিলদার নামের এক বিদ্বান থাকেন। শিক্ষা জগতে তার খুব নাম আছে। তুমি রাজুকে শিক্ষা অর্জনের জন্য তার কাছেই নিয়ে যাও। কিন্তু ফাতেমা, এই কাজের জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। কোথা থেকে আসবে সেই টাকা? এর জন্য তুমি জামদাদ সাহেবের কাছে চলে যাও। গ্রামে ওই তো একমাত্র মহাজন। চান্দার শিক্ষার জন্য ওর কাছ থেকে তুমি ঋণ নাও। ফাতেমা, জামদাদ এক অত্যাচারী মহাজন। সে সবসময় গরিবদের শোষণ করে। সে অনেক বেশি সুদে ঋণ দেয় এবং সময় মতো ঋণ শোধ না করলে সে খুব নিষ্ঠুর হয়ে ওঠে। এছাড়া আর তো কোনো দ্বিতীয় পথও নেই গো। যাই হোক, যখন তুমি স্বপ্ন দেখেছ, শিক্ষা দিতে বলেছেন, তাহলে আমরা আমাদের ছেলেকে অবশ্যই শিক্ষা দেব। তুমি সেই মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার কথা বলছো? কিন্তু ঋণ নেওয়ার জন্য আমাদের কাছে বন্ধক রাখার মতো কি আছে? জামদাদ তো কোনো জিনিস বন্ধক না রেখে কাউকে ঋণ দেয় না। সেই তুমি চিন্তা করো না, এর উপায়ও আমি ভেবে রেখেছি। তুমি এক কাজ করো, আমাদের এই কুঁড়ে ঘরটা ওর কাছে বন্ধক রেখে এসো। কি বলছো তুমি ফাতেমা? মাথা লুকানোর এটাই তো আমাদের একমাত্র আশ্রয়। আল্লাহ না করুন যদি এটাও কেড়ে নেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? ভালো কথা ভাবনা চিন্তা করো গো। আল্লাহ যা করবেন ভালোই করবেন। সেই দিন রহিম জামদাদ সাহেবের বাড়িতে পৌঁছল এবং বলতে লাগলো, আসসালামু আলাইকুম জামদাদ সাহেব। হ্যাঁ, বলো রহিম, কেন আসা হলো? আসলে জামদাদ সাহেব, একটা দরখাস্ত নিয়ে এসেছি আপনার কাছে। বলো রহিম, তোমার কি দরখাস্ত? জামদাদ সাহেব, আমার একটু ঋণ দরকার ছিল। আমি আমার ছেলেকে পড়াতে চাই, এর জন্য আমার ঋণ দরকার। ও, তাহলে তুমি ঋণ নেবে? কিসের উপর? আরে মানে, বন্ধক রাখার মতো তোমার কাছে কি আছে? জামদাদ সাহেব, আপনি তো জানেনই আমি কত গরিব।
সবকিছু মিলিয়ে শুধু একটা কুড়ে ঘরই আছে আমার কাছে, সেই কুড়ে ঘরটাই আপনার কাছে বন্ধক রেখে দেব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রহিম, আমি তোমাকে 100টি রূপার মুদ্রা ধার দিতে পারি। পুরো 10 বছরের সময় দিচ্ছি আমি তোকে। যদি এই 10 বছরের মধ্যে তুই আমার ঋণ শোধ করতে না পারিস, তবে তোর কুড়ে ঘর আর জমি আমার হবে। রাজি তো? আল্লাহ আপনার ভালো করুক জামদাদ সাহেব।